মুরব্বীদেরও উৎসুক। হযরত থানভী দেখলেন এই হাজার হাজার মানুষের সামনে লোকটা তো আমার প্রশংসা করতেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখ তুই কত বড় আলেম, মানুষ পাগল হয়ে যেতেছে তোর বয়ানে, দেখ তুই কত বড় আলেম। আল্লাহ সঙ্গে সঙ্গে উনি বলেন কি, না 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 শোনো, মান মুকাম্মাল আসকাবালে হাজিয়াম, মান মুকাম্মাল আসকাবালে হাজিয়াম, মান মুজাম্মাল আজমালে হাজিয়াম, মান মুজাম্মাল আজমালে হাজিয়াম। আল্লাহু আকবার কর। উনি বলতেছেন, আরে না, তুমি আমার যা মনে করতেছো আমি বড় কামেল, আমি বড় আলেম, আমি কিচ্ছু না। আমি একজন আল্লাহ ওয়ালার পায়ের জুতা সুদা করার বিনিময়ে আল্লাহ আবার এটা দিয়েছে। নিজেরে কেমন পিটাইছেন বুঝেন, আমি কিচ্ছু না। এরকম কথা তো সাহাবীদের থেকেও আসছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলেন, বেলাল কি আমল করো বেলাল, জান্নাতের মধ্যে আমি হাঁটি, আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শোনা যায়। কি বুঝলে? তো হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, জিবরিল কিসের আওয়াজ, পট 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 আওয়াজ করতেছে, কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, বেলাল জমিনে হাঁটতেছে যে তার পায়ের জুতার আওয়াজ। বেহেশত নবী হাঁটতেছিলেন মেরাজের রাত্রে। হায় হায়, নবী আসছেন দুনিয়াতে এসে, বেলাল রে বেলাল কি আমল করো, জান্নাতে আমার আগে আগে হাঁটো। বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমল করবো, আমি তো কিছু জানি না, কিছু বুঝি না, তবে একটা আমল করি হুজুর, ওযু ছাড়া থাকি না। যখনই ওযু যায় ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, এটা সবসময় করি। আল্লাহ নবী কয়, এমন মঞ্জুর হইছো তুমি বেলাল, জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতেছ। কাবেলিয়ত দাদে ওরা সত্যে নিস বলকে সরতে, কাবেলিয়ত দাদে উস্তা। আরে বাবা, আগে শর্ত হইল আল্লাহর দরবারে নিজেকে মঞ্জুর করানো, পরে দুনিয়াতে এটার প্রতিফলন করবে। আপনি যে দান খয়রাত করবেন এটা হেলে মঞ্জুরি লাগবে, পরে দান করতে পারবেন, এর আগে পারবেন না। আপনি যে হজে যাইবেন ওইটা ওইখানে আগে মঞ্জুরি লাগবে, পরে যেতে পারবেন, টাকা হইলে যেতে পারবেন না। কথা বুঝছেন কিনা? নেক কাজ তখনই করতে পারবেন যে একটা ভালো নেক কাজ করা, যে প্রতিদিন তাহাজ্জুদ পড়া, পারবেন না। এর যদি মঞ্জুর হয়, ঘুমে আপনারা আটকায় রাখতে পারবে না। দেখবেন কেমনে ঘুম ভেঙে গেছে, কেমনে উঠিয়া ঠান্ডা পানিতে উজু করে করিয়া আল্লাহ কুদরতের পায়ে সেজদায় পড়ে গেছে। এটা বড় মজা। এই মজা অর্জন করতে হবে, না হলে তো মজা পাইতেন না। মজা দেখতে হবে, কি যে মজা। শেষ রাতে কান্দার কত মজা, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর কুদরতের পায়ে শেষ রাতে সেজদা দেওয়া কত মজা। এই মজা আপনাদের বোঝানো যাবে না। এই মজা বোঝানো বড় মুশকিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজে গেছেন। এই হজের সময় উনি একটা কাফেলা নিয়ে গেছেন। আগের জমানার বেশি সংখ্যক মক্কা আশেপাশের দেশের মানুষ পায়ে হেঁটে হজে যেত, জায়গায় জায়গায় মন্দির করতো, মানে অবস্থান করত। দিনের বেলায় হাঁটতেন, রাত্রে হয়ে গেলে এক জায়গায় অবস্থান করতেন, তাঁবু টানাইয়া আবার হাঁটতে শুরু করতেন। এরকম ভাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে হজে রওনা করছেন। মক্কা শরীফ যাওয়ার একটা মঞ্জিল বাকি আছে, এক জায়গায় উনি অবস্থান করছেন। সকাল বেলায় নাস্তার সময় নাস্তা পানি করবেন, নাস্তা রেডি হয়েছে, এখনো খাওয়া শুরু করেন নাই। এমন সময় দেখে যুবক একটা ছেলে, খুব সুন্দর, প্রত্যেককে আসছে, ওনার কাছে আইসে আসসালামু আলাইকুম বলে বসে গেছে। উনি ওয়ালাইকুম আসসালাম বলছেন। মালিক ইবনে দিনার ওয়ালাইকুম আসসালাম বলে তারপরে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস, বাবা তুমি কোত্থেকে আসছো? ছেলেটা উত্তর দেয়, কই তাহার নিকট থেকে। যাবি কোথায়? কই তাহার নিকট। তো তুমি সফরের শুরু সামানা, ব্যাগ ট্যাগ কাপড় চোপড় কিছু দেখি না, এগুলি কোথায়? কয় তাহার জিম্মায়। ওমা, এই 3 উত্তর শুনে
হযরত মালিক ইবনে দিনার ছেলের দিকে নজর করে দেখেন, এই ছেলে তো সাধারণ ছেলে না। জোরে কোন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, এই ছেলে সাধারণ ছেলে না। চেহারার দিকে নজর করে দেখি মারিফতের নূর ঝলমল করতেছে। মালিক ইবনে দিনার নাস্তা খাওয়াইতে চাইলেন, তাকে অনেক সমাদর করলেন। সে বলেন, যিনি খাওয়ানেওয়ালা তিনি আমারে খাওয়াইছে। আগার রোজি বাদানাস দার ফাজুদি, আগার রোজি বাদানাস দার ফাজুদি, জেদানা তং গেতার রোজি নাবুদি, বানাদা চুনা রোজি রসান কেদানান দারা হায়রা বাবানান। যিনি খাওয়ানেওয়ালা তিনি আমারে খাওয়াইছে, এখন আর খাওয়ার চাহিদা নাই। মালিক ইবনে দিনার কিছু বলেন নাই। কাফেলার সঙ্গে যুবকটা যাইতেছে মক্কা শরীফ পর্যন্ত গেছে। মক্কায় গিয়ে সমস্ত সুর সামানা রেখে এবার তোয়াফে নামছেন। মালিক ইবনে দিনার বলেন, এই তোয়াফের মধ্যে ছেলেটা আমার সঙ্গে তোয়াফে নামছে। দেখতেছি তোয়াফ করতেছে, হঠাৎ করে দেখি ছেলেটা আর নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি যে তোয়াফ করতেছি আমার ভালো লাগতেছে না। 2-3 চক্কর একসাথে দিল। এমন একটা ছেলে বড় নেককার দিনদার, হঠাৎ করে দেখি নাই, আমার ভালো লাগছে না। আমি 7 চক্কর শেষ করলাম। আল্লাহর ঘর তোয়াফ করতে 7 চক্কর দিতে হয়, 7টা ঘোরাল দিতে হয়। 7 ঘোরাল শেষ করলে 1 তোয়াফ হয়। হঠাৎ করে দেখি ছেলেটা নাই। তোয়াফ শেষ করে আমি তালাশ করতে শুরু করলাম। হঠাৎ করে দেখি হারাম শরীফের এক কোণারে আল্লাহর ঘরকে সামনে নিয়ে দাঁড়ায়া 2টো হাত উপরে তুলে চোখের পানি গাল বেয়ে বেয়ে বলে, এই ছেলেটা কান্দে বাবু, লাব্বাইকা বলতে লজ্জা লাগতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। আমি কে? আমি কি এমন ব্যক্তি? আমি তোমার এমন কি ইবাদত করছি তোমার দরবারে বলবো যে আমি হাজির? এই কথাটা বড় লজ্জা লাগতেছে। আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে আসছে, আল্লাহ মেহেরবানি করে তুমি এই আশা কবুল করো। মালিক ইবনে দিনার বলেন, ওই ছেলের পিছনে আমিও 2টা হাত তুললাম। ওই ছেলের কথাগুলি শুনে আমি আর আমার চোখের পানি আটকে রাখতে পারি নাই, কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে যেমন হয়রান হয়ে যাইতেছি, আমার কান্নার আওয়াজ অন্যরাও শুনতেছে। যখন কান্নার আওয়াজ বাহির হয়ে গেল, হঠাৎ লক্ষ্য করে দেখি ছেলেটা আর নাই। কোথায় গেল আর তাকে খুঁজে পাই না। সজাগ আছেন নাকি? সজাগ আছে? হ্যাঁ, দিলের কান লাগাইয়া মনটারে নরম করে দেখেন। কোন মতে নবী বলে, আমার মতেরা কান্দো, বেশি করে কান্দো, আল্লাহর দরবারে কান্দো, নিজের জীবনের গুনাহ স্মরণ করে কান্দো। যদি কান্দন না আসে, কান্দনের ভং ধরো, কান্দনের ঢং ধরো, মুখটারে আঁকা বাঁকা করো, চোখ টিপতে থাকো। আরে কোন মতে যদি 1-2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে পড়ে নাই, চোখের ঘাটে জমা হয়ে গেল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, চোখের ঘাটে পানি জমা হয়েছে রে ফেরেশতা, এই বান্দার গুনাহ রাখা যায় না, ওর গুনাহ রাখা যায় না, যা মাফ করে দিলাম। এই জন্য এই মজলিস কান্দার মজলিস। আল্লাহ পাকের দরবারে চোখের পানি জমা করার সময়, এই সময়ের মধ্যে যদি চোখের পানি জমা করা যায়, যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলেন, ছেলেটাকে খুঁজে পাই না, কত তালাশ করলাম, আর পাই না। আরাফাতে চলে গেলাম, মিনাতে চলে গেলাম। হজের আহকাম 7ই জিলহজ দিবাগত রাত্রে মাগরিবের পর থেকে হারাম শরীফে ইহরাম বেঁধে, তারপরে 8 তারিখ সকালবেলায় বেলা উঠার পরে সূর্য উদয় হইলে, সূর্যের আলো হইতে থাকে, ওই সময় মক্কা শরীফ থেকে রওনা করে মিনায় যেতে হয়। হজের আহকাম এটা হইল সুন্নত। আল্লাহ রাসূল এইভাবে হজ করছেন। 7ই জিলহজ যাদের 7 তারিখ মাগরিবের নামাজের পরে হারাম শরীফে গিয়া ইহরাম বাঁধতে পারলে ভালো। তৎকালীন আল্লাহ রাসূল এটা করছেন। হুবহু ইহরাম বেঁধে মক্কা শরীফ রয়েছে। ফজরের নামাজের পরে এরশাদ করে নাস্তা পানি করে সূর্য যখন, যেমন এই যে 8টা 8:30 বাজে,
ওই সময় মক্কা থেকে রওনা করে মিলাই গেছে আল্লাহ নবী। তো এখন রাত্রে নিয়ে যায়, কারণ লক্ষ লক্ষ হাজি, তখন তো এত হাজি ছিল না, নিয়ে কোলাইতে পারে না। এই জন্যই সন্ধ্যার পরেই মুআল্লিমরা এখন হাজিরা নিয়ে যায় মিনাতে। কিন্তু মিনা যাওয়ার আসল সুন্দর 7 তারিখ দিবাগত রাত্রে ইহরাম বেঁধে মক্কাতে থাকা। মক্কা শরীফ থেকে ফজরের পরে 8টা সাড়ে 8টায় রওনা করে মিনায় গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া, জহুর, আসর, মাগরিব, এশা। 9 তারিখের ফজর, 8 তারিখে জহুর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর, এটা মিনাতে পড়া। আল্লাহ রাসূল এটা করছে। মিনাতে 9 তারিখ ফজরের নামাজ পড়ে নাস্তা পানি করে সূর্য উপরে উঠলে তখন রওনা করে জোহরের নামাজের আগে আগেই আরফার মাঠে পৌঁছায়। এই সূর্য সোজা হয়ে একটু ঢলে পড়লে তখন থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টায় আরফার মাঠে অল্প সময় অবস্থান করলেই হজের ফরজ আদায় হয়ে যায়। 2 ফরজ গেল, একটা নিয়তের ফরজ, আরেকটা হইল আরফাতে অবস্থান করার ফরজ, আর একটা ফরজ রয়ে গেছে এই আরফার মাঠে। কিন্তু একটু অবস্থান করলে হজ হয়ে যায়, লেকিন সূর্য অস্তের আগে বাইরে হওয়া যাবে না। আল্লাহ নবী এটা করছে। জহুর এবং আসর 1 আযান 2 ইকামতে একসাথে পড়ছেন আল্লাহ রাসূল আরফার মাঠে। মানে হঠাৎ জেহেন গেছে, এই জন্য মাসলা কইতেছি, হজের মাসলা। মাগরিব আরফাতে পড়েন নাই, সূর্য অস্তের পরে আরফাত থেকে রওনা করছেন আল্লাহ রাসূল। রওনা করে কোথায় আসছেন? মুজদালিফা। মুজদালিফা এসে আযান দিয়া 1 আযান 2 ইকামতে মাগরিবের নামাজের ফরজ সালাম ফিরাইয়া আবার একামত দিয়া এশার নামাজের ফরজ পরে এশার নামাজ আদায় করছেন আল্লাহ রাসূল। এরপরে কঙ্কর ঢুকাইছেন, এই যে শয়তানদের ফাতর মারে কয় না, এখানে কঙ্কর ঢুকাইছেন। আমরা তাই করছি। এই কঙ্কর ঢুকাইয়া মুজদালিফা থাকতে হবে, এটা ওয়াজিব। মুজদালিফার সীমানার বাহিরে গেলে আবার দম দিতে হবে। মুজদালিফায় ওয়াজিব আদায় করে ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত পড়ে অপেক্ষা করে রেডি হইতে হবে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুজদালিফা ত্যাগ করতে হবে। সূর্য উদয় হয়ে গেলে তখন থেকে রওনা করে মিনায় আসতে হবে। এটা কয় তারিখ? 10 তারিখ। হজ একবারে শিখাই দিতেছি। দাদা বলছেন 7 তারিখ রাত্রে ইহরাম বাঁধবেন, 8 তারিখ মিনায় থাকবেন, 9 তারিখ আরফা যাইবেন, আরফা থেকে 9 তারিখ সন্ধ্যার পরে ঘুরে আইসা মুজদালিফা রাত্রে থাকবেন, 10 তারিখ সকালবেলায়